গৃহিণী পিত্রালয়ে গিয়াছেন, হাঁপ ছাড়িয়া বাঁচিবার কথা, কিন্তু হাঁপটি ছাড়িতে পারিতেছি না। ভৃত্যটি পথ রোধ করিয়া ধরিয়া আছে। যে ভৃত্যটির তত্ত্বাবধানে গৃহিণী আমাকে রাখিয়া গিয়াছেন, সে অতিশয় বিচক্ষণ। কর্তব্যকর্মে বিন্দুমাত্র শিথিলতা নাই। পান হইতে চুনটি খসিতে দিতেছে না, আদেশ করিবা মাত্র তৎক্ষণাৎ তাহা নির্বিবাদে প্রতিপালিত হইতেছে। তথাপি কিন্তু রুদ্ধশ্বাসে রহিয়াছি, কেমন যেন স্বস্তি পাইতেছি না। কারণ ভৃত্যটি গৃহিণী পক্ষীয়, নাম অরিন্দম। আমার কোনো আচরণে সে প্রতিবাদ করিতেছে না বটে, কিন্তু আমার প্রতিটি আচরণ সে লক্ষ্য করিতেছে। যদিও তাহার বাড়ি এখানেই, কিন্তু আজকাল সে রাত্রে আমার বাসাতেই শুইতেছে। কারণ তাহার গৃহিণীও নাকি পিত্রালয়ে। প্রসিতপত্নীক ভৃত্য প্রসিতপত্নীক প্রভুর পাহারা দিতেছে। আমি কোথায় যাই, রাত্রে কখন বাড়ি ফিরি, কী ধরনের লোকের সহিত মেলামেশা করি, ব্যঞ্জনে কী পরিমাণ ঝাল দিতে বলি, কাপড় জামা কত শীঘ্র ময়লা করি, যেসব বই পড়ি তাহাতে কী ধরনের ছবি থাকে, সমস্তই সে নীরবে লক্ষ্য করিয়া চলিয়াছে। মনে হইতেছে যেন গোপনে সে আমার নামে একটি চার্জশিট প্রস্তুত করিতেছে, যথাসময়ে যথাস্থানে একদা পেশ করিয়া দিয়া করজোরে দাঁড়াইয়া বলিবে, এক বর্ণ মিথ্যা নহে। সুতরাং ভয়ে ভয়ে আছি। আকারে ইঙ্গিতে খোসামত করিয়াই চলিতে হয়। সে আনন্দিত হইলে আমিও আনন্দ প্রকাশ করি, সে দুঃখিত হইলে আমিও দুঃখিত হই। কারণে অকারণে বকশিসও দিতেছি, তথাপি কিন্তু তাহার কেমন একটা সিআইডি গোছ ভাব। কিছুতেই স্বাচ্ছন্দ্য অনুভব করিতে পারি না। একজনকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইবার অনেক দিন হইতে বাসনা, কিন্তু মুখ ফুটিয়া তাহা বলিবার সাহস হইতেছে না। মফস্বল জায়গা, তেমন হোটেল ফোটেলও নাই। খাওয়াইতে হইলে বাড়িতেই আয়োজন করিতে হইবে, অরিন্দমই করিবে। রাত্রে খাইতে খাইতে চিন্তা করিতেছিলাম কথাটা কিভাবে পারা যায়। জ্ঞাতসারে অজ্ঞাতসারে পদে পদে নানারূপ অপরাধ করিতেছি নিশ্চয়। তাহার উপর বোঝা হয়তো দুর্বহ হইয়া উঠিয়াছে, তাহার উপর এটাও চাপানো ঠিক হইবে কিনা ভাবিতেছিলাম। নিতান্ত শাকের আঁটিটিও তো নয়। অকস্মাৎ অরিন্দম বলিল, দুধটা কেমন, খেয়ে দেখুন তো বাবু। দুধের বাটিটা তুলিয়া এক চুমুক পান করিয়া অরিন্দমের মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করিলাম। দেখিলাম সে ভ্রুকুটি কুটিল মুখে বাটিটার পানে চাহিয়া আছে। বুঝিলাম দুধকে ভালো বলা চলিবে না। বলিলাম, তেমন সুবিধে নয়। গভীর একটি হুঁ করিয়া অরিন্দম কার্যাস্তরে চলিয়া গেল। যে গুঁফো বুড়ো গোয়ালাটি অতি প্রত্যুষে আসিয়া আমাকে রোজ দুগ্ধ সরবরাহ করিয়া থাকে, তাহার সহিত আমার কচ্চিৎ দেখা হয়, কারণ আমি বেলায় উঠিয়া থাকি। আগামী কল্য অরিন্দমের হস্তে তাহার অনিবার্য লাঞ্ছনার কথা ভাবিয়া দুঃখ হইল। বুড়োকে সাবধান করিবারও তো আর সময় নাই। দিন দুই পরে পুনরায় একদিন রাত্রে অরিন্দম বলিল, আজকের দুধটা খেয়ে দেখুন তো। দুধে চুমুক দিয়া অরিন্দমের মুখের পানে চাহিয়া রহিলাম। পুলকিত মুখচ্ছবি। সত্য গোপন করিয়া বলিতে হইল, আজকের দুধটা ভালো, বেশ ভালো। ঢক ঢক করিয়া এক নিঃশ্বাসে সবটা পান করিয়া ফেলিলাম। কিন্তু মনে মনে স্থির করিলাম, কাল সকাল সকাল উঠিয়া গুঁফো বুড়োকে যেমন করিয়া হোক ধরিতে হইবে। দুধ দিয়া যখন বাহির হইয়া যাইবে, তখন রাস্তায় তাহাকে ধরিয়া ধমকাইতে হইবে। অরিন্দমের সামনে কিছু বলা চলিবে না। কি জানি বুড়োর সহিত কি প্যাক্ট করিয়াছে হয়তো, কিন্তু এইরকম দুধ মেশানো জল প্রত্যহ খাইলে মারা যাইব যে। ভোরে উঠিয়াই কিন্তু চক্ষু স্থির হইয়া গেল। গুঁফো নয়, একটি কম বয়সী গোয়ালিনী রান্নাঘরের দাওয়ার উপর বসিয়া অরিন্দমকে দুধ মাপিয়া দিতেছে, এবং অরিন্দম হর্ষোৎফুল্ল লোচনে তাহার দিকে তাকাইয়া আছে। আমার আকস্মিক আবির্ভাবে কিছুমাত্র অপ্রতিভ না হইয়া অরিন্দম বলিল, বুড়োর দুধ আপনার খারাপ লেগেছিল বলে একে বহাল করেছি। কালো এই দুধ দিয়েছিল, আপনি তো ভালোই বললেন। কয়েক মুহূর্ত নীরবে চাহিয়া রহিলাম, কয়েক মুহূর্ত মাত্র। তাহার পর গম্ভীরভাবেই বলিলাম, দুধ একটু বেশি নে আজ, পুডিং বানাতে হবে। হাসপাতালের নার্স রুবি আজ রাত্রে খাবে এখানে। সম্ভ্রমপূর্ণ কণ্ঠে অরিন্দম বলিল, জি হ্যাঁ আজ্ঞে।